বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কোনো পুলিশকে ফোন করে গালিগালাজ করেননি। এটা পুরোটাই একটা চক্রান্ত। এআই দিয়ে অডিও তৈরি করে অনুব্রত মণ্ডলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এই চক্রান্ত বিজেপির হতে পারে, আবার দলেরও একটি অংশ এই কাজ করতে পারে। আপাতত অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি বিছানায় শুয়ে। তিনি দলের অনুগত সৈনিক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যা নির্দেশ দিয়েছেন তিনি সেই নির্দেশ পালন করেছেন শুধুমাত্র। সেভাবেই দল নির্দেশ দিয়েছিল প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে, তাই দলের নির্দেশ মেনে তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু এর সঙ্গে পুলিশকে ফোন করে গালিগালাজ বা হুমকির কোনো সম্পর্ক নেই। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহচর তথা তৃণমূল নেতা দেবব্রত সরকার। পুলিশের পাঠানো দ্বিতীয় নোটিশের পরেও অনুব্রত পুলিশের মুখোমুখি হননি। তার পরিবর্তে এসডিপিও অফিসে এসে এই মন্তব্য করেন দেবব্রত। তিনি আজ আসবেন আজকে আর ফাটবার কোনো কথা বলবো না। একটা বিষয়, সেটা হচ্ছে অনুব্রত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে এসেছি। আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলাম সাংবাদিকের সঙ্গে। আমার বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে, এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি শুধু এইটুকু বলে দিন দাদা যে অসুস্থ, তিনি কি আসবেন না আপনি বললেন তিনি ব্রেড দিলেন। কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে, কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছেন? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না? কখন বাবু, অনুপাত বাবু আজ আসতে পারছেন না। এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু মামলা হয়েছে, সেই মামলার কারণে আমরা জানতে চাইছিলাম আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন, পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন, আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। যা বলার বল। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই যে ফোন কল অনুব্রত মণ্ডল করে, তো অনুব্রত এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফল। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা বড় ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা ধরুন অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে না, পার্টি কি জানতে, দলের উপরে অনুব্রত মণ্ডলের ভরসা। দল যা বলবে তাই করবে, মানে অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করার করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে, মানে দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলো। যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক। কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের তরফ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার। কেন আমার তাহলে পুলিশ না, আমি বলছি থানার আইসি অভিযোগ করছে, আপনি বলছেন এআই। অনুব্রত মণ্ডল এখন যদি অস্বীকার করেন, তাহলে অনুব্রত মণ্ডল আজ আসতে পারছেন না। এদের কাটছেন ভিতরে ঢুকে যায়। ব্যুরো রিপোর্ট।